আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনার ফোন যদি দিন দিন স্লো হয়ে থাকে আপনার জন্যই আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওটাতে আমরা একটি অসাধারণ সেটিংস দেখানোর চেষ্টা করব যার জন্য আপনার ফোনটা স্লো হয়ে থাকে এবং সেই সেটিংসটা কোথা থেকে বন্ধ করবেন। পাশাপাশি আপনার ফোনের ব্যাটারিটাও কিন্তু আগের থেকে একটু বেশি যাবে, কারণ আপনার ফোনটা তখনই স্লো হবে যখন আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডের মধ্যে অটো কিছু অ্যাপস রান করবে কিংবা অটো কিছু জিনিস চলবে, তখনই কিন্তু আপনার ফোনটা সাধারণত স্লো কিংবা হ্যাং করতে পারে। আজকের এই ভিডিওটাতে ফোন স্লো কিংবা হ্যাং করার কয়েকটা কারণ এবং সেটি থেকে প্রতিকার এবং সেগুলো কিভাবে বন্ধ করলে আপনার ফোনটা আরও স্মুথ হতে পারে কিংবা আরও সুন্দরভাবে শার্পভাবে আপনি ব্যবহার করতে পারেন, সেই সেটিংসগুলো দেখানোর চেষ্টা করব। চ্যানেলের মধ্যে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজের মধ্যে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। ওয়েলকাম ব্যাক গাইস। অসাধারণ কাজগুলো করার জন্য কিংবা আপনার ফোনটাকে স্লো কিংবা হ্যাংয়ের হাত থেকে বাঁচানোর জন্য মাস্ট বি আমি যেই কাজগুলো দেখাবো সবগুলো অবশ্যই করতে হবে। ভিডিওর টপিকটা এই বিষয় নিয়ে আমাদের চ্যানেলে অনেকগুলো আছে, কিন্তু আমাদের বর্তমানে কিন্তু বিভিন্ন আপডেটের পরবর্তীতে আমাদের নতুন নতুন কিন্তু সেটিংস যোগ হচ্ছে কিংবা ফোনে কিন্তু নতুন আপডেট দেওয়ার ফলে আমাদের বিভিন্ন আপডেট চেঞ্জ হচ্ছে। তো সেই সূত্রানুসারে অবশ্যই আগে যে ভিডিওগুলো দেখছেন, আগে যে সমস্যাগুলো ছিল সেগুলো থেকে কিন্তু আমরা আগে সমাধান বের করেছিলাম। তবে এখন যে নতুন নতুন সমস্যাগুলো হচ্ছে কিংবা নতুন সমস্যার জন্য অবশ্যই নতুন কিছু সমাধান আপনাদের জন্য নিয়ে আসলাম, অবশ্যই সেগুলো আপনাকে দেখতে হবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো আমরা সর্বপ্রথম আমাদের ফোনের সেটিংসের মধ্যে চলে যাব। আমি এখানে Xiaomi Redmi Note 10 ব্যবহার করতেছি। তো আপনারা চাইলে অন্যান্য ব্রাউজারেও কিংবা অন্যান্য ফোনেও এই সেমভাবে কাজগুলো করতে পারবেন। একটু দয়া করে খুঁজে নেবেন যে বিভিন্ন ফোন হলে বিভিন্ন জায়গাতে পাবেন, তবে অবশ্যই মাস্ট বি একই জায়গাতেই পাবেন। সর্বপ্রথম আপনাদের ফোনের মধ্যে চলে আসবেন এবং মাই ফোন কিংবা অ্যাবাউট ফোনে চলে যাবেন এবং এখানে যাওয়ার পর আপনাদের অবশ্যই অ্যান্ড্রয়েডে গিয়ে আপনাদের কিন্তু ক্লিক করে দিতে হবে আপনাদের ফোনের ভার্সনের উপর। তো এখানে আমি 7 বার ক্লিক করার মধ্যে আমাদের এখানে প্রথমের দিকেই বলে দিচ্ছে, দেখুন আমাদের কিন্তু ডেভেলপার অপশনটা অলরেডি অন করে রাখা আছে, অর্থাৎ আপনার ফোনের মধ্যে ডেভেলপার অপশনটাকে অন করে নিতে হবে। তো যেহেতু আমাদের অন করে রাখা আছে আমরা চলে যাচ্ছি। আমরা এখানে অনেক সময় নিচের দিকে পেয়ে যাবো এবং অনেক সময় কিন্তু অ্যাক্সেসিবিলিটির মধ্যে থাকে এবং অনেক সময় বিভিন্ন ডিভাইসে আমাদের এটাতে কিন্তু দেখতে পাচ্ছেন অ্যাডিশনাল সেটিংসের মধ্যে আমাদের ডেভেলপার অপশনটা কিন্তু আছে। জাস্ট আমরা নিচের দিকে চলে আসলাম, ডেভেলপার অপশন। ওকে, এবং আপনার যদি Redmi Note 10 সিরিজের কিংবা Redmi Note সিরিজের ফোনগুলো হয়ে থাকে তাহলে প্রায় অনেকগুলো সেটিংস কিন্তু আমার সঙ্গে মিলে যাবে। এখান থেকে আমরা ডেভেলপার অপশনের মধ্যে ক্লিক করব। ডেভেলপার অপশনে ক্লিক করার পর আপনাদের এখানে ডিফল্টভাবে এটাকে অফ করা রাখা থাকবে, আপনাদের অবশ্যই এখানে ক্লিক করে অন করে দিতে হবে এবং অন করার পর আপনারা এখান থেকে নিচের দিকে চলে যাবেন। আপনারা এখানে বিভিন্ন সেটিংস কিন্তু পেয়ে যাবেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি যেটাকে কাজ করে দিচ্ছি কিংবা এর আগে আপনি যদি এরকম ভিডিওটা দেখে থাকেন কিংবা কোনো জায়গাতে যদি বলা হয়ে থাকে অন্য কোনো সেটিংস করতে, অবশ্যই আমি এখন যেটি দেখিয়ে দিচ্ছি সেটিই করতে হবে, কারণ আগে সেটিংস ভিন্ন ছিল, এখন সেটিংস ভিন্ন। তো এখানে আপনারা যদি নিচের দিকে চলে আসেন আপনারা এরকমভাবে একটা অপশন পেয়ে যাবেন, উইন্ডোজ অ্যানিমেশন, ট্রান্সলেশন অ্যানিমেশন। এখানে অবশ্যই 3টা অপশনের মধ্যে আপনাকে এখান থেকে 1x দেওয়া থাকবে। আপনারা এখান থেকে প্রথমেই এটাতে ক্লিক করে দেবেন, আপনারা একটু মিলিয়ে নেবেন প্রয়োজনে, দয়া করে অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যানিমেশন স্কেল 0.5 কিংবা 5x 0.5x এটা সিলেক্ট করতে হবে এবং তারপরে আপনারা নিচের দিকে দেখতে পাবেন ট্রানজিশন, এটাকেও আপনারা ক্লিক করে দিবেন এবং 0.5 এটা সিলেক্ট করবেন এবং এই নিচেটা আরেকটা আছে অ্যানিমেশন ডিউরেশন, এটাকেও আপনারা 0.5 করে দিতে হবে এবং এই কয়টা 5 করে দেওয়ার পর আপনারা নিচের দিকে চলে যাবেন। এখানে আর তেমন কোনো সেটিংস নাই এবং সেটিংসগুলো থাকলে আপনারা দেখতে পারবেন, ঠিক আছে। এবং এখানে আমাদের কাজ কমপ্লিট, আমরা এখন এখান থেকে বের হয়ে যাব। ফোনের গুগল ক্রোম ব্রাউজার যদি থাকে অবশ্যই গুগল ক্রোম ব্রাউজারে ক্লিক করে ধরে রাখবেন এবং অ্যাপস ইনফরমেশনে চলে যাবেন, অর্থাৎ অথবা আপনারা অ্যাপসের মধ্যে ঢুকেও কিন্তু সেটিংস থেকে এখানে চলে আসতে পারেন এবং এখানে আসার পর আপনারা একটা বিষয় দেখে অবাক হয়ে যাবেন। দেখুন স্টোরেজের মধ্যে যদি আমরা চলে যাই, এখানে আপনারা দেখতে পারতেছেন আমার টোটাল কিন্তু 1.08 জিবি, অর্থাৎ প্রায় আমাদের এখানে 1 জিবি কিংবা 1 জিবিরও বেশি পরিমাণে কিন্তু টোটাল আমাদের ফোনের মধ্যে কিন্তু এটা র্যাম কিংবা রোম জায়গা দখল করে আছে কিংবা ডেটা দখল করে আছে। আপনার যদি কোনো সমস্যা না হয় অবশ্যই এখান থেকে ডাটা ক্লিয়ার অপশনে ক্লিক করে এখান থেকে আপনারা অবশ্যই ক্লিয়ার কেস অপশনে ক্লিক করে দিবেন এবং তারপর এখান থেকে আপনারা আবারও ওকে অপশনে ক্লিক করে দিবেন। তাহলে দেখতে পারবেন আপনার কেস যেটা থাকবে সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এবং আপনার ফোনটা আগের তুলনায় অনেকটাই স্লো থেকে বেঁচে যাবে এবং এরপর আমরা এখান থেকে বের হয়ে চলে আসবো এবং তারপর আমরা চলে যাব আমাদের গুগল ক্রোম ব্রাউজার কিংবা গুগল প্লে স্টোরের মধ্যে। গুগল প্লে স্টোরের মধ্যে যাওয়ার পর আমরা এই যে প্রোফাইল অপশন সেটাতে ক্লিক করব এবং এখান থেকে আমরা যখনই একটু নিচের দিকে খেয়াল করব লেখা আছে সেটিংস, সিম্পলি এখানে ক্লিক করব এবং নেটওয়ার্ক পারফরমেন্স লেখা আছে এখানে আমরা ক্লিক করে দিব
এবং এখানে আপনারা একটা অপশন দেখতে পারবেন অটো আপডেট অ্যাপস, অবশ্যই অপশনটা আপনারা ক্লিক করবেন এবং এখানে ক্লিক করার পর আপনাদের বেশিরভাগই কিন্তু শো করে রাখা থাকে অটো আপডেট। এখান থেকে অবশ্যই আপনারা চাইলে এখানে ওভার ওয়াইফাই দিতে পারেন, তবে ওয়াইফাইটি না দেওয়াই বেটার, কারণ হঠাৎ মঠাৎ আপনাদের যখন ইচ্ছে কিন্তু অ্যাপস আপডেট নিতে শুরু করে দিবে। তো সেই জন্য আপনারা অবশ্যই এখান থেকে ডোন্ট আপডেট অ্যাপস এই অপশনটা সিলেক্ট করে দিতে পারেন, কারণ তাহলে আপনার অ্যাপসগুলোর অটোমেটিক্যালি আপডেট নিবে না আপনার অনুমতি ছাড়া। আশা করি বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ারভাবে বুঝাতে পারছি। এবং এরপর আরেকটা লাস্ট কাজ থাকে, সেটি হচ্ছে আপনারা ফোনের সেটিংসের মধ্যে চলে যাবেন এবং ফোনের অ্যাবাউটের মধ্যে যাওয়ার পর আপনারা দেখে নেবেন মাঝে মধ্যে যেখানে কোনো আপডেট চাচ্ছে কিনা। যদি আপডেট চাই অবশ্যই অ্যাপসটাকে আপডেট করে নিন কিংবা ফোনটাকে আপডেট দিয়ে নিন। যদি আপনাদের সমস্যা হয় কিংবা আপনার ব্র্যান্ডের মধ্যে বিভিন্ন সময় কিন্তু আমরা দেখতে পাই যে ফোনে আপডেট দেওয়ার পরবর্তীতে আমাদের ফোনে বিভিন্ন সমস্যা হয়, তো আপনি দয়া করে কিছুক্ষণ আপডেট যখন আসবে তার কিছুক্ষণ অপেক্ষা করবেন, কয়েকদিন আপনি একটু শুনবেন অন্য কারো থেকে যে আপডেট দেওয়ার পর কোনো সমস্যা হয়েছে কিনা। যদি সমস্যা হয় তাহলে আপডেট দেওয়ার প্রয়োজন নেই, তাছাড়া অবশ্যই আপডেট করে নেবেন, তাতে আপনার ফোনটা কিন্তু ভালো থাকবে। আশা করি বিষয়গুলো আপনাদেরকে বুঝাতে পারছি এ টু জেড। এরকম ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজের মধ্যে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের ফেসবুক অফিসিয়াল পেজটি ফলো করে রাখুন।